সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি বাড়িতেই আছি এখন, আর আমার একটু ঠান্ডা লেগে গেছে একটু, আর শরীরটা একটু অসুস্থ, কি বলবো, একটু টায়ার্ড আছি। তো আজকে বাড়িতে কি করবো না করবো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। আর যারা আমার নতুন দেখছো আমার চ্যানেলটা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি নতুন নতুন ব্লগ আর প্র্যাঙ্ক আর শর্টস আমি এই চ্যানেলটা আপলোড করি রেগুলার। তো পাশে থাকো, আরও আমি মোটিভ হবো, আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবো। চলো ভিডিওটা স্টার্ট করে যাক, তোমরা দেখতে থাকো। সো গাইস, এখন প্রায় সন্ধ্যে 6টা বাজছে প্রায়, আর আমি দাঁড়িয়ে আছি এখন বাড়ির ভেতরে, তো দুয়ারে দাঁড়িয়ে আছি, এটা দেখতে থাকো। সো গাইস, আমি বাড়ির ছাদে এলাম এই মাত্র নিচে থেকে। তো গরমকালে বাড়ছে, তো বেলাটা বেড়ে গেছে, আর সন্ধ্যে 6টা মানে একটু বেলাই টাইপের আছে, দেখতে পাচ্ছি তোমরা। এক্ষুনি সন্ধ্যে হয়ে যাবে, আর আমি বাড়ির ছাদে আছি। আর তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে। আজকের ব্লগটা ভালো হতে চলেছে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক মজা হবে, অনেক কথাবার্তা হবে। আর চলো দেখো, আমি হচ্ছে যে বাড়ির ছাদে আছি এখন, আর এই সাইডে দেখতে পাচ্ছি লোকেশন, এই হচ্ছে আমাদের বাড়ির ছাদ। আর এই দিক দিয়ে দেখতে পাবো একটা পিঁপে গাছ হয়েছে না, পিঁপে গাছটা আমাদের বাড়ির ছাদের উপর দিয়ে চলে এসছে, যে দেখতে পাচ্ছ। আর এখানে যে পাতাগুলো হচ্ছে কটা ছাদেতে আমাদের ভর্তি হয়ে গেছিলো, তাই জড়ো করে মা এই সাইডে রেখেছে। তো এখানে পরিষ্কার করে দিবে। আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির পেছনে। তো এই যে এটা হচ্ছে গাছ, একটা সজনে ফুল না কি বলে একটা গাছ, যাই হোক একটা হবে গাছ। এতে প্রচুর ডাঁটা ধরেছিল, এবার ফুলও এসছে, দেখতে পাচ্ছ তোমরা। খাওয়া হয়েছে অনেক কিছু। আর এটা হচ্ছে অনেক ফুল ধরেছে, এখনও ডাঁটা ধরেছে, আর এর আগেও অনেকবার তুলে পেরে খাওয়া হয়েছে। তা হেভি খেতে গাইস, তরকারি রান্নাগুলো হেভি খেয়েছে। আর এইদিকে একটা পেয়ারা গাছ আছে, এটা হচ্ছে পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা ধরে। আর একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই একটু ভিডিও কোয়ালিটি একটু লো হবে, তো অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এদিকটা দেখবে গাইস, এদিকে হচ্ছে আমাদের আম গাছটা আমাদের বাড়ির সামনে আছে। তো এই আম গাছে অনেক বকুল এসছে, তো গাছ দেখবে, এই যে দেখো বকুল ধরেছে অনেক। তো এই গাছে প্রত্যেক বছর বকুল আসে, আর ওই প্রচুর আম দেয় গাইস। আর আমগুলো কাঁচাতে হচ্ছে টকা, আর পাকলে প্রচুর মিষ্টি হয়। তো তোমাদেরকে যখন আম ধরবে, তো তোমাদেরকে একটা ব্লগ দেবো, তো দেখবে তোমরা ভিডিওটা। আর এর আগে একটা ব্লগ ছাড়া আছে, তোমরা যে দেখতে পারো, আর বছরে এক বছর আগে প্রায় ব্লগ ছাড়া আছে, তো তোমরা এটা যে দেখতে পারো। এই গাছেরই আম আমরা খাচ্ছিলাম কেটে। তো চলো ভিডিওটা তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। আর দেখতে পাচ্ছি সূর্যটা প্রায় ডুবার মুখে চলে এসছে, দেখতে পাচ্ছি লাল হয়ে গেছে। আর এদিকে অন্ধকার টাইপের হয়ে গেছে। আমি আছি ছাদের উপরে এখন। আর এদিকে আমরা গাছটা পুরো পাতাগুলো তো ঝরে গেছে, আর সেই পাতাগুলো হচ্ছে এখানে নিচে রাখা আছে, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা গাছে আমরা ফুল ধরেছে। তো এখানে আমরা প্রচুর ধরেছিল গাইস, আর বেশি তো খেতে পারিনি, সব নিচে পড়ে একদম শেষ হয়ে গেছিলো, কি বলবো তোমাদেরকে। আর চলো তো নিচে যাই, তো নিচে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। সো গাইস, আমি উপর থেকে ছাদ থেকে নেমে পড়েছি, আর নিচে আছি। আর বললাম না, ওই গাছের পেঁপে ধরেছিল, পেঁপে মা কেটেছিল, সেই পেঁপে যে হয়ে গেছে, যে খাবো বলে আমি। চলো, এ হচ্ছে দিয়েছে মা, এ হচ্ছে পেঁপে, গাছের পেঁপে। তো এটা খাবো, আর এই গাছের পেঁপে খুব মিষ্টি হয়। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। যেমন স্বাদ, ভালোই মিষ্টি হয়েছে, খেতেও ভালো, খুব সুন্দর। তো তোমরা যদি খেতে চাও, তো অবশ্যই কমেন্ট করে, চলো তোমাদের জায়গায় নিয়ে যাবো, তাই একদিন মিট আপ হবে। আর চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, আর পিঁপেটা খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার পিঁপে খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো পিঁপেগুলো হেভি সুন্দর মিষ্টি ছিল, আর এত সুন্দর খেতে, তোমাদেরকে যেমন বলেছিলাম। তো ওই গাছেরই পিঁপে, যে গাছটা তো দেখে তোমাদেরকে দেখালাম, সেই গাছেরই পেঁপে। আর এত সুন্দর খেতে, কি বলবো। আর আম গাছে বকুল ধরেছে, আর আমরা গাছেতেও ধরেছে। তো আমরা গাছের পাতাগুলো সব তো ঝরে গেছে, তোমরা দেখলে। আর এদিকে আম যখন ধরবে না, তখন তোমাদেরকে দেখাবো কেমন হয়। আর এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি চ্যানেলটায়, তো তোমরা যে চেক আপ করতে পারো। চলো তোমরা ভিডিওটা দেখো, আর সন্ধ্যেবেলা বা একটা রেসিপি করবো, সেই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো ফাইনালি গাইস, বাড়িতে একটা রেসিপি হবে, তো তোমাদেরকে বলেছিলাম। আর তো সেই রেসিপিটা এখন তৈরি হচ্ছে। তো মা এখানে তৈরি করছে এখন। আর ওই দিক দিয়ে চলো কি করছে মা, তোমাদেরকে দেখায়। এখানে মা কি করছো? দুধ পিঠা হবে, দুধ শিবলি হবে। হ্যাঁ, দুধ শিউলি করবে মা। তো তার জন্যে জল গরম করেছিল, তো এখন করেছে চালের গুঁড়োকে মেখে তারপরে এরকম করে, দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে নারকেলের পুর ঢুকিয়ে এরকম করে সেটাকে দুধ দিয়ে বানাবে। তো কেমন করে বানাবে, কতটা কি দেখাতে পারবো জানি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো তোমরা ভিডিওটা দেখো, দেখা হচ্ছে সমস্ত কিছু তৈরি হয়ে যাওয়ার পর।
গাইস মা এখন তৈরি করছে আর অনেকটা হয়েই এসছে, চলো তোমাদেরকে দেখায়। হচ্ছে এখন এই ছোট হাঁড়িতে মা করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ছোট হাঁড়িতে মা করছে এখন, এই যে এখনো হয়নি, প্রায় হয়েই এসছে। তো তোমরা ভিডিওটা দেখো আর হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো দেখা হচ্ছে খাওয়ার সময়। সো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে দুধ শিউলি। কেমন হয়েছে তো তোমরাও দেখো। এসে গেছে আমার পাতাতে দুধ শিউলি। এই যে এরকম হয়েছে, সে নর্মাল করে নারকেল ফারকেল দিয়ে তারপরে কী বলে চালের গুঁড়ো দিয়ে করে। তো চলো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখো। চলো তো ফাইনালি এই যে চলে এসছে আমাদের দুধ শিউলি আমার হাতে, আর এটা আমি খেয়ে দেবো। প্রচুর গরম আছে, চলো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে, তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। তো আজকে মা করেছে, তো ভালো লাগলো, তো তোমাদেরকেও শেয়ার করলাম। দেখতে পাচ্ছ, এবার আমি খাওয়া দাওয়া কমপ্লিট করবো। চলো, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর নতুন নতুন প্র্যাঙ্ক ব্লগ আমি তোমাদেরকে শেয়ার করতে থাকবো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে টাটা।